গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ব্লগে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি সকাল সকাল আমার ঠাকুর ঘর থেকে। তো দেখো আমি চলে এসেছি দোকানে। আমার ঘরে চাউমিন ছিল না, তো সকালে ছেলেকে টিফিন দেওয়ার জন্য চাউমিন কিনতে চলে এসেছি। তো চাউমিনটা বসিয়ে দিলাম কারণ ও আজকে নিয়ে যাবে স্কুলে টিফিন। তো দেখো, আর সঙ্গে বানিয়ে ফেললাম গোলা রুটি, কারণ আমার ছেলে সকাল সকাল ভাত খেয়ে যেতে পারে না। আর এই যে আপেলটা কাটছি, কারণ আমার ছেলের টিফিনে আমি রোজই কিছু না কিছু ফল রাখি, তো আজকে দিচ্ছি আপেল, তার সাথে দেবো চাউমিন। আর এই গোলা রুটিটা এখন ওকে আমি গিয়ে খাইয়ে দেবো। তো দেখো আমি চাউমিনটা নিয়ে চলে এসেছি, আর চাউমিনটা টিফিন কারির মধ্যে আমি গুছিয়ে দিচ্ছি, কারণ ওকে এখন খাওয়াতে হবে, কারণ ও একদম একা একা খেতে চায় না। তো দেখো আমার চাউমিনটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন টিফিন বক্সটা ঢেকেও দিচ্ছি আর চলে যাচ্ছি ওকে খাওয়াতে। তো দেখো বদমাস খাচ্ছে আর ফোন দেখছে, ফোন ছাড়া তো বাচ্চাদের কিছুই নেই, জানোই তোমরা। আর সঙ্গে আমি একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে জানো তো একদমই টাইম হয় না কিছু খাওয়ার। তো দেখো আমি একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি, তারপর থেকে তো না খেয়েই থাকতে হবে, কারণ আমি চা বিস্কিটটাই সকালে খাই আর সেই একদম গিয়ে অনেক বেলায় ভাত খাই। তো দেখো ওর বইগুলো গুছিয়ে দিচ্ছি, আর হচ্ছে অনেক বই ওর, আর তারপর হচ্ছে ওকে স্নান করাবো। এত বই মানে বলার মতন না, গুছাতে হয়, আবার টিফিন কারি গুছাতে হয়, জল গোছাতে হয়, মানে সকাল থেকে সত্যি কথা বলতে বন্ধুরা একদমই টাইম পাই না যে ফোনটা নিয়ে একটুখানি ব্লগ করব। দেখো আমার ফোনটা ক্যামেরা ও ধরে দিচ্ছে আমাকে, বলছে দাও মা আমি তোমাকে ক্যামেরাটা ধরে দিই। তো হ্যালো বন্ধুরা, তো সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো। তো দেখো ছেলে স্কুল চলে গেল, আর এখন আমার ঘরের অবস্থা একটু তোমাদেরকে দেখ। আমার সাথে অনেক যুদ্ধের মধ্যে দিয়েই যায়। তো এখন আমি ঘরের কাজগুলো করে আবার তোমাদের সাথে ফিরে আসছি, কারণ আমার কাজে যেতে হবে, আমি পার্লারে জব করি, তো সেখানে আমার টাইম হয়ে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা কাজগুলো করে আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো দেখো তাড়াতাড়ি করে ঘর ফরগুলো গুছিয়ে নিলাম, কারণ অনেক লেট হয়ে যায় আমার যেতে, মানে 12টা মানে বেজে যায়, খুবই লেট হয়ে যায় আমার কাজে যেতে। আর এখানে সব গুছিয়ে টুছিয়ে আমি চলে যাব স্নান করতে। তো স্নানটা করে এসে তারপর আবার টিফিন গোছানোর আছে। তো দেখো সব ঘর ঠর ক্লিন করেছি, আর আমার শাশুড়ি মা এখানে করছিল আমার টিফিন রান্না, যেহেতু আমিও নিয়ে বেরোই। তো দেখো এখানে ভাত, মাছ আর পটলের একটা তরকারি আমাকে করে দিয়েছিল। তো বেরিয়ে পড়লাম, রওনা দিলাম কাজের সূত্রে। তো যাচ্ছি দেখো এখন টোটোতে যাচ্ছি, তারপর আবার অটোতে যেতে হবে, কারণ দুটো গাড়ি চেঞ্জ করে আমাকে যেতে হয়। তো চলে আসলাম আমার গন্তব্যস্থলে পার্লারে। তো দেখো কাস্টমার ছিল না, তাই ভাবলাম তোমাদের একটু পার্লারটা ঘুরিয়ে দেখাই। তো দেখো ওই দেখাতে দেখাতেই চলে আসলো এই জেঠিমা খুব ভালো, কালার করতে আসে আমার কাছে। তো বলে তোমার কাছে কালার ছাড়া আমি কারোর কাছেই করব না। তো খুবই ভালো জেঠিমা, তো ওনাকে আমি একটু যত্ন সহকারেই করে দিই কালারটা, কারণ বয়স্ক মানুষ তো, খুব ভালো জেঠিমাটা। তো ওনাকে আমি একটুখানি কালার করে মুছিয়ে, মানে শ্যাম্পু করে মুছিয়ে নিলাম। তারপর ওনার মাথায়টাও আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। তো দেখো কালারটা মানে ড্রায়ার দিয়ে শুকানোর পর কালারটা আমি ওনার মাথায় অ্যাপ্লাই করে নিচ্ছি। উনি যেহেতু ওনার চুলটা অনেকটাই গ্রে হেয়ার, মানে অনেকটাই পেকে গেছে, তো আমি ওনাকে ব্ল্যাক কালার করে দিচ্ছিলাম। তো কালারটা পুরো লাগিয়ে তোমাদের সামনে আসছে আবার। তো দেখো টেনে টেনে লাগাতে হচ্ছিল, আর দেখো ওনার কালারটা পুরোপুরি লাগানো কমপ্লিট অ্যান্ড ওয়াশও কমপ্লিট। তো উনি বললো ভালো করে আমার একটুখানি চুলটা শুকিয়ে দাও, নয়তো আমার বাড়ি গিয়ে ঠান্ডা লেগে যাবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন প্রায় বাজে 4টে, তখনও আমার খাওয়া হয়েছিল না। তো দেখো আমি এইটা কমপ্লিট করে তখন দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আর বেরিয়ে পড়েছি। আর পরে তোমাদের সাথে কথা হয়নি, কারণ হচ্ছে অনেক কাজ ছিল। আর দেখো লাঞ্চটাও সেরে নিলাম বেরিয়ে কাজ থেকে, আর একটু গেছিলাম বাজার। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আজকে সেইভাবে তোমাদের সামনে আসা হয়নি, কারণ হচ্ছে জানোই আমি খুবই ব্যস্ত, একটা জায়গায় কাজ করি। তো লাঞ্চ করেই ফিরেছি আমরা,
আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।